হ্যালো বন্ধুরা, কোণে দেখা আলো ধারাবাহিকের আজকের আগামী পর্বেই আমরা এমনটাই দেখতে পাব। লাজু এবং অনুভবকে এক করে দিল বনলতা। বনলতা নিজের মুখে স্বীকার করল যে ভালোবাসারই জয় হয়। অনুভব এবং লাজু, তোমরা একসঙ্গে সুখের সংসার করো, আমি এটাই চাই। তোমরা ভালো থাকো, আমি এটাই আশা করি। আমার কথা তোমরা ভেবো না, আমি আমার জীবনে একভাবে কাটিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি আমরা কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে। শ্বশুরবাড়িতে নিজের ইচ্ছায় একটু কাজ করতে গিয়েই বাধার মুখে পড়ে লাজু। সুদীপের মা অর্থাৎ লাজুর শাশুড়ি তাকে কড়া ভাষায় বকাঝকা করে সেখান থেকে তাড়িয়ে দেন। মন খারাপ করে লাজু নিজের ঘরে এসে দাঁড়িয়ে থাকে। মাথার ভেতর ঘুরপাক খেতে থাকে নানা চিন্তা। আর তো মাত্র দুদিন, শীতলা পুজো শেষ হলেই কি সবাই আমাকে এখান থেকে বের করে দেবে? তাহলে আমি যাবই বা কোথায়? ঠিক তখনই লাজুর ঘরে আসে তার ননদ দীপা। দুজনে গল্প করতে করতে লাজু নিজের কষ্টের কথা খুলে বলে। দীপা তাকে সান্ত্বনা দিয়ে জানায়, তোর জীবনে অনেক ঝড় গেছে ঠিকই, কিন্তু এবার সব ভালোই হবে। দাদা তোকে এখানে এনেছে মানেই আর কেউ তোকে তাড়াতে পারবে না। এই কথার মাঝেই হঠাৎ অনুভবের ফোন ঢোকে। দীপা পাশে থাকায় লাজু ফোন ধরতে না পেরে কেটে দেয়। দীপা চলে যাবার পর লাজু নিজেই আবার ফোন করে, কিন্তু এবার উল্টোটা হয়। অনুভব ফোন ধরতে না ধরতেই লাজুর ঘরে সুদেব ঢুকে পড়ে, আর সঙ্গে সঙ্গে লাজু ফোন কেটে দেয়। দুজনের কারুর সঙ্গেই কথা হয় না। এদিকে অফিস থেকে ফিরে অনুভব সোজা চলে যায় তার ঠাম্মির কাছে। ঠাম্মির কোলে মাথা রেখে বসতেই ঠাম্মি বুঝে যায় লাজুর জন্যই মনটা খারাপ তার। ঠিক তখনই ঠাম্মির ফোনে লাজুর কল আসে। কথা বলতে গিয়ে ঠাম্মি টের পায় লাজু ভালো নেই, গলা ভারী শোনায়। ফোন কাটার পর অনুভব জানতে চায়, কিন্তু ঠাম্মি স্পষ্ট কিছু বলতে পারে না। সেই সময় ঘরে আসে বনলতা। সে জানায় সুদীপ ফোন করে বলেছে লাজুকে নাকি ওরা আর দুদিনই রাখবে। এই খবর শুনে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অন্যদিকে অনুভবের দাদাভাই তাকে রাজুদের বাড়ি যাবার কথা বলে। প্রথমে না যাবার কথা ভাবলেও হঠাৎ অনুভবের মনে হয়, এটাই তো লাজুর সঙ্গে দেখা করার সবচেয়ে বড় সুযোগ। তবে কি শেষ পর্যন্ত যাবে অনুভব? গিয়ে কি হবে দুজনের মুখোমুখি হলে? সব জানতে চোখ রাখুন কোণে দেখা আলোর আগামী পর্বে। ভালো লাগলে লাইক করুন, আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।